Hello guys, I'm Shobhan and you're watching my channel Shobhan Days the World Beauty. Please subscribe my channel and play the bell icon for next videos and you can get every information from my video description. And welcome to another vlog. আজকে আমি তোমাদেরকে নিয়ে যাব নতুন একটা গ্রামের নতুন একটা জায়গাতে দৃশ্য তোমাদেরকে নতুন জায়গায় নতুন কালচার নতুন সবকিছু তোমাদেরকে আমি উপহার দিব। তো আমার সাথেই থাকো। সো গাইস, চললাম অজানা সে দূরের পথে গুটি গুটি পায়ে। সামনে দেখতেই পাচ্ছ, আস্তে আস্তে কিন্তু অনেকটা পথ পেরিয়ে চলে এলাম। দেখো কত সুন্দর দিঘিটার চারিপাশে কত বড় দিঘি, পানি আর পানি। গ্রামের মানুষ এখানে এসে গোসল করে তাদের শান্তিটা অনুভব করে। গ্রামের ভিতরেও কিন্তু বাচ্চাদের খেলার জন্য কিন্তু একটা পার্ক করা হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ গাইস। আমি এই পার্কটি দেখে আর দাঁড়াতে পারলাম না, সো আমিও কিছুক্ষণের জন্য বাচ্চা হয়ে গেলাম। কিছুক্ষণের জন্য মনে হলো যে আমি মনে হয় আমার সেই শৈশবের সেই দিনে ফিরে চলে এসেছি। যাই হোক গাইস, ওখানে কিছুক্ষণ সময় কাটানোর পর আমি চলে গেলাম আবার দিঘিতে যে আমি হাত মুখ ধুয়ে ফেললাম। তার কারণটা হলো অনেকক্ষণ ওখানে সময় কাটিয়েছিলাম। তো কাটানোর পরে আমার হাতে যে ময়লা ছিল ময়লাগুলো পরিষ্কার করলাম এবং আমার শরীরে যে ক্লান্তিটা ছিল, পানিটা যখন আমি আমার মুখে মারি তো আমার কিন্তু একটা কী পরিমাণে শান্তি অনুভব হয়েছে যে ঠান্ডা পানি এত গরমের ভিতরে যে ওই পানিগুলো মুখে যখন মারতেছি আমি তখন কিন্তু আমার চানটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে গাইস, খুবই ঠান্ডা হয়ে গেছে এবং খুবই শান্তি পাচ্ছিলাম। আমি নিজেকে অনেক ফ্রেশ মনে হচ্ছিল। তো কিছুক্ষণ গাইস আমি নিজের একটু বিশ্রাম দিলাম, একটু ফ্রেশ হয়ে নিলাম। এই দিঘির সুন্দর পানিটা নিজের গায়ে মেখে মুখে মাথায় দিয়ে নিজেকে ফ্রেশ করে গন্তব্যে পৌঁছানোর জন্য প্রস্তুত নিলাম। সো গাইস, মনে হচ্ছিল যে আর কিছুক্ষণ আমি এখানে কাটাই। সো গাইস, আমার কিন্তু ওইখান থেকে চলে যেতে মনে চাচ্ছিল না, মনে হচ্ছিল যে আর কিছুক্ষণ এখানে থাকি, কিন্তু সেটা তো আর সম্ভব না। আস্তে আস্তে সামনের দিকে চলা শুরু করলাম। সো দেখতেই পাচ্ছ আমি কিন্তু রওনা অলরেডি দিয়ে ফেলছি এবং পথে পিছনে কিন্তু যে মালামালগুলো দেখতেছো এটা কিন্তু হাটেই নিয়ে যাচ্ছে। আজকে আমি যে হাটে যাব ওই হাটে কিন্তু ওই মালামালগুলো তোলা হবে। তো গাড়ি চলতে চলতে কিন্তু গাড়ি থেমে গেছে, তার কারণ পিছনে কিন্তু এখানে কিন্তু আর কিছু মাল তুলবে এবং পিছনে মালগুলো কিন্তু সেট করা হচ্ছে যাতে এটা পড়ে না যায়। এবং পিছনে মালামালের যে ওনার জন্য অপেক্ষা করা হচ্ছে, একটু পরে কিন্তু উনি উঠবে। তো অলরেডি উঠে গেছে, এখন আমরা অলরেডি রওনা দিচ্ছি। সো গ্রামের দৃশ্যগুলো দেখো গাইস, গ্রামে যাওয়ার পথে যে সড়কগুলো পড়তেছে, আশেপাশের মানুষজনের চলাচল, সাধারণ মানুষের চলাচল, সাধারণ জীবনযাপন করতেছে মানুষ। গ্রামের এই সৌন্দর্যটা উপভোগ করতে করতে সামনের দিকে আগাচ্ছি গাইস। গন্তব্যটা এখনো অনেক দূর। গন্তব্যে পৌঁছানো পর্যন্ত গ্রামের যে সুন্দর দৃশ্য, সুন্দরবনের আশেপাশে চলার পথে যে সাধারণ মানুষের জীবনযাপন, সুন্দর দৃশ্য, এগুলোকে অনুভব করতে করতে যাচ্ছি গাইস এবং তোমাদেরকে দেখাতে যাচ্ছি মানুষ কীভাবে, গ্রামের মানুষ কীভাবে লাইফ লিড করে।
ভিতরে আস্তে আস্তে কিন্তু এখানে 500 বেডের একটা শয্যা, বিশাল মেডিকেল একটা কলেজ, মেডিকেল হাসপাতাল, এটা কলেজ অ্যান্ড হাসপাতাল, বিশাল একটা হাসপাতাল, সরকারি প্রজেক্ট। তো এখানে 500 শয্যা বেড, 500 শয্যা বেডের ব্যবস্থা আছে। বিশাল একটা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল। দেখো কত সুন্দরভাবে, কত বড় বিশাল একটা মানুষের চিকিৎসার জন্য একটা ব্যবস্থা কিন্তু করা হয়েছে এখানে। এখানে সবসময় কিন্তু লোকজনের আনাগোনা আছে এবং আশেপাশে দেখতেই পাচ্ছ বিভিন্ন রকম তলের দোকান। সবাই কিন্তু এখানে বহুত রকম খাবার দাবার, হোটেল এবং চা, সিগারেট, বিস্কিট সব কিছু কিন্তু আশেপাশে এখানে পাওয়া যায়। মেডিকেলের আশেপাশে মানুষ কিন্তু এখানে যথেষ্ট পরিমাণে ভিড়ও জমাচ্ছে, দেখতেই পাচ্ছ খাবারের জন্য। সিঙ্গারা থেকে শুরু করে সব কিছু কিন্তু এখানে পাওয়া যায়। তো এখানে কিন্তু খুব ভালো একটা রমরমা ব্যবসা কিন্তু চলে, মাশাআল্লাহ। মানুষ কিন্তু এখানে থেকে জীবন নির্বাহ করতে পারে ভালোভাবে। গাইস, ট্র্যাকটা অতিক্রম করছি, দেখতে পাচ্ছি আমাদের চালক খুবই দ্রুত কিন্তু ট্র্যাকটা অতিক্রম করলো, করে সামনের দিকে চলে এসেছে। সিএনজি কিন্তু খুবই জোরে চলে, 3 চাকার গাড়ি হলেও কিন্তু খুবই স্পিডে এই যানবাহনটি কিন্তু চলে। সো আস্তে আস্তে কিন্তু গাইস আমরা সামনের দিকে আগাচ্ছি। দেখো দৃশ্যগুলো, দেখো তোমরা চারিদিকের দৃশ্যগুলো। সো গাইস, দৃশ্যগুলো দেখুন, চলার পথে এত সুন্দর সুন্দর দৃশ্য চোখের সামনে আসতেছে যে কোনো দৃশ্য বাদ দিয়ে যে আপনাদেরকে দেখাবো সেটা সম্ভব নয়। প্রত্যেকটা দৃশ্যই আমি ধারণ করেছি, কোনো দৃশ্যই আমি বাদ দিতে পারিনি। সো একটা দৃশ্য কিন্তু বাদ দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি, প্রত্যেকটা দৃশ্যই মানে কোনোটা যে বাদ দেবো এটাই বুঝে উঠতে পারিনি, কারণ কোনোটা বাদ দিয়ে দেওয়ার মতো দৃশ্য এগুলো না। সামনে কিন্তু বাম সাইডে তোমরা দেখতেছো, এটা কিন্তু শ্মশান ঘাট। এখানে হিন্দুদের মরাদেহ কিন্তু পোড়ানো হয়। সো জায়গাটা মানে আমার কেমন একটা আমি আসছি, আমার 2 মিনিট লাগবে, 2-3 মিনিট আসছি। আরে বাইতো আমি শান্তিরাতে বেরিয়ে আমি এখন ফিরে পথ কিন্তু অনেক গাইস, পথ কিন্তু মোটেও শেষ হচ্ছে না এবং আমি কিন্তু যাইতেই আছি। এবং দৃশ্যগুলো তোমরা উপভোগ করো, দেখো কত সুন্দর দৃশ্য, গ্রাম্য দৃশ্য, যেটা টাকা দিয়ে, কোটি টাকা দিয়ে কিন্তু পাওয়া এরকমভাবে কিন্তু সম্ভব নয়। গ্রামের মাঝখান দিয়ে দেখো কি সুন্দর খাল চলে গেছে, বিশাল বড় খাল, পানির খাল, দেখার মতো অসাধারণ অসাধারণ একটা দৃশ্য। দেখো রাস্তার পাশে ছাগল গরু সব লালন পালন করে রেখে দিচ্ছে, তারা রাস্তার পাশেই কিন্তু ঘাস খায়। এক একটা দৃশ্য এক এক রকম, সামনে যতটা যাচ্ছি দৃশ্য কিন্তু পরিবর্তন হতেই আছে। চলো আরও সামনে আমাদেরকে আরও অনেক কিছু আমি দেখাবো। দেখো গাইস কত সুন্দর গাছগাছালি, রাস্তার পাশে দেখো কীভাবে মানুষ জীবনযাপন করতেছে, অসাধারণ অসাধারণ। দেখতে দেখতে কিন্তু অনেক দূর পর বাড়ি ফিরে। দেখতে দেখতে গাইস অনেকটা পথ দিয়ে চলে এলাম। আজকে আপনাদেরকে আমি পারুলের সব থেকে বড় গরুর হাট, যেটা সেই গরুর হাটে নিয়ে যাবো। আর এখানে আরও গ্রামের মানুষজন বিভিন্ন রকম জিনিসপত্র, তাদের জিনিসপত্র নিয়ে এখানে এসে বিক্রি করে, হাটে বিক্রি করে তাদের জীবিকা নির্বাহ। গাড়িটা হোল্ড করছে, ভিতরে যে মালামালগুলো নেওয়া হয়েছিল মালামালগুলো কিন্তু মানে পড়ে যাচ্ছে। তো এখানে কিন্তু দড়ি দিয়ে বাঁধা ছিল না, তারপরে মালামালগুলো পড়ে যাচ্ছে।
জন্য রাত্রি হয়ে যাবে, আমাদের কিছুক্ষণ হোল্ড করা লাগবে। I'm Shobhan and you're watching my channel MD Shobhan Disha. Please subscribe my channel and play the bell icon for next videos and you can get every information from my video description. ঘুরতে ঘুরতে চলে এলাম সেগুন্দরা মোড়ে। আর একটু পরেই মনে করেন এখানকার প্রত্যেক রবিবারে যে হাট বাজারটা বসে সেই হাট বাজারটা রিভিউ করবো, আপনাদেরকে দেখাবো এখানে। তো আমার সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, হ্যাঁ ভালো আছেন? ভাইয়া আপনার নামটা কি? আমি মোহাম্মদ আলমগীর হোসেন রিপন। তো ভাইয়া আমি এখন যে জায়গাতে অবস্থান করতেছি এই জায়গাটার নাম কি? এটা মূলত পারুলিয়া নাম, আমাদের এই স্থানীয় নাম হচ্ছে সেকেন্দারা মোড়। আচ্ছা আচ্ছা, এখানে আপনার প্রত্যেক রবিবারে একটা হাট বসে শুনছি, প্রতি রবিবারে একটা হাট, বিখ্যাত হাট বসে এখানকার, এই এলাকার মনে হয় সব থেকে বড় হাট। জি জি, বড় হাট। তো হচ্ছে এই হাটটা এখান থেকে কত দূর? আমার এখান থেকে একেবারে ফিক্সড 1 কিলোমিটারের মতো হবে। আচ্ছা আচ্ছা, 1 কিলোমিটার হবে। 1 কিলোমিটার। তো ভাইয়া আপনি এই বিজনেসের পাশাপাশি কি আরো কোনো বিজনেস করেন? না, কোনো বিজনেস নেই। আচ্ছা, এইটাই না। তো এখন ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে? আপনার কি ভালো চলতেছে? খুব মন্দা যাচ্ছে, খুব মন্দা যাচ্ছে, সন্ধ্যার দিকে একটু ভিড় হয়। আচ্ছা আচ্ছা। সো মনে করেন এখান থেকে আপনার এই যে আমি যে হাটে যাব এখন, এই হাটটা আপনার এখানে কি কি পাওয়া যায় ভাইয়া হাটের ভিতরে? আমাদের এটা ঐতিহ্যবাহী হাট, এটা হচ্ছে গরুহাট নাম, মানে ওই পারুলিয়া, উত্তর পারুলিয়ার নাম, কিন্তু নাম গরুহাট। তো এখানে ঐতিহ্যবাহী, আমার ছোটকাল থেকে শুনছি যে বড় হাট, এখানে সব ধরনের মাল পাওয়া যায় এবং বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে মাল বেচাকেনা করতে আসে। গরু পাওয়া যায়, ছাগল, সাইকেল বিক্রি হয়, ভ্যান গাড়ি বিক্রি হয়, তারপর কবুতর আছে, পাখি আছে, বিছানা আছে, জাল আছে, শাড়ি, লুঙ্গি, গামছা, এমনকি কাঁচা সবজি, যে আমরা যে চারা রোপণ করি চারাও পাওয়া যায়, পাখা কলাও পাওয়া যায়, তারপরে কামারের যেসব মালামাল সেগুলো পাওয়া যায়। আপনি ওখানে গেলেই বুঝবেন আসলে অনেক প্রকার জিনিস পাওয়া যায়। আর এটা অনেক পুরাতন হাট, আমরা ছোটকাল থেকে দেখছি, এমন আব্বাদের মুখে শুনছি, দাদাদের মুখে শুনছি। অনেক দূরের থেকে লোক আসে ভাই, আপনি গেলেই বুঝতে পারবেন। তো ভিউয়ার্সদের কি আপনি কোনো কিছু বলতে চান? হ্যাঁ, ভিউয়ার্সদের বলতে চাই ভাই, আপনারা এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সাথে থাকবেন ভাইয়ের সাথে। অল দ্য বেস্ট, আমার তরফ থেকে দোয়া রইল। ধন্যবাদ ধন্যবাদ। গাইস, আর একটু পরেই কিন্তু আমি সেগুন্দরা সামনে, সেগুন্দরা মোড় যেখানে গরুর হাট বসে, তার একটু পরে কিন্তু আমি সেখানে যে পৌঁছাবো। একটু পরেই কিন্তু আপনারা দেখতে পারবেন আপনার যেখানে কি কি পাওয়া যায়, গরুর হাটে কি কি পাওয়া যায়, কি কি করা যায়, কি কি ধরনের প্রোডাক্ট, কি কি বিক্রি হয়, তো গ্রামের লোকজনরা কি কি জিনিস বিক্রি করে। তো ওইখানে গেলেই কিন্তু আপনি দেখতে পারবেন, এবং ওইটা একটা ঐতিহ্যবাহী হাট। ওইখানে কিন্তু এটা কিন্তু আজকের থেকে না, বহুত বছর আগের থেকেই কিন্তু এই হাটটা বসে, অনেক পুরাতন হাট। তো চলেন যে দেখবো যে আপনাদেরকে আমি হাটে কি কি দেখাতে পারি, গেলেই দেখতে পারবেন, আমার সাথেই থাকুন। তো একটু পরে আমরা হচ্ছে একটু পরেই এখানে যে ইয়েটা দেখতে পাচ্ছেন, মোটরসাইকেলের যে এটা দেখতে, মোটরসাইকেলের যে গ্যারেজটা দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে আপনার এই যে আমি যে বড় যে বিখ্যাত বা আপনার যে হাটে আমি আসছি, হাটে যারা আপনার এখানে আসে মাল বিক্রি করার জন্য, তো তাদের মোটরসাইকেল গুলো কিন্তু সব এখানেই রেখে দেয়। ঠিক আছে, তো আমি একটুখানি পরেই মনে করেন এই জায়গার যে কর্তৃপক্ষের সাথে কিন্তু একটুখানি পরেই কথা বলবো। তা আমাদের সাথেই থাকুন। দেখতেই পাচ্ছেন উনি কিন্তু ব্যস্ততার ভিতরেই মানে সময় কাটাচ্ছে। একটুখানি পর পর কিন্তু একটা করে মোটরসাইকেল আসতেছে। তো এই যে স্পেশাল দেখুন, একটুখানি পরেই কিন্তু আপনার এইখানে কিন্তু মোটরসাইকেল জায়গার মানে মোটরসাইকেল রাখার আর কোনো জায়গা থাকবে না, এত পরিমাণে কিন্তু মোটরসাইকেল এখানে রাখা হবে। তো একটুখানি পরেই আমি ওনার সাথে কথা বলবো। ভাইয়া, আপনার এই মূল্যবান সময়টা আমার দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। তো ভাইয়া, এখানে হাটটা কত বছর ধরে আছে?
আমাদের জন্মের আগে থেকে। জন্মের আগে থেকে হাট বসে না? এটা অনেক পুরাতন হাট তাই না? তো এই যে এখানে তো মোটরসাইকেলগুলো এখানে যারা রাখতে আসছে তো তাদেরকে কত টাকা করে দেওয়া লাগে যে রাখতে গেলে? পার পিস 20 টাকা। 5 পিস 20 টাকা করে, 20 টাকা করে দিলে তারা যে হাট যতক্ষণ চলবে ততক্ষণ হ্যাঁ। মোটরসাইকেল তারা ততক্ষণ রাখতে পারবে। হ্যাঁ, আনলিমিটেড টাইম, একদম সন্ধ্যা পর্যন্ত। আচ্ছা, তো ভাইয়া এখানে এই হাটে আমি যদি যাই তাহলে আমি কি কি দেখতে পারবো হাটে? আপনি দেখতে পারবেন বিভিন্ন এলাকার মানুষজন গরু ছাগল নিয়ে আসছে, এবং এটা গরু হাট নামে পরিচিত। অথচ এখানে মনে করেন যে সবকিছু বিক্রি হয়? সবকিছুই আপনার নিত্য প্রয়োজনীয় যা কিছু পাওয়া যায়, কাপড় চাপড় থেকে শুরু করে আর মাল মশলা, তারপরে আপনার কি বলে বাজার পণ্য সামগ্রী কাঁচামাল সবগুলোই আছে। আপনার নামটা কি ভাইয়া? আমি মোহাম্মদ জামিয়াতুল জিহাদ। জি, আমি মোহাম্মদ জামিয়াতুল জিহাদ। জিয়াদ ভাই। তো জিয়াদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময়টা আমাকে দেওয়ার জন্য। তো আপনারা গাইস, আপনারা যখন এখানে এই হাটে আসেন তো আসলে আপনারা কিন্তু এখানে কিন্তু আপনাদের বাইকটা কিন্তু আপনি 20 টাকার বিনিময়ে এই বাইকটা এখানে রাখতে পারবেন। রেখে কিন্তু আপনি হাটে রিল্যাক্স করেন, হাটের ভিতরে আপনি কিন্তু আপনার বাইক নিয়ে হাটে কিন্তু ঘুরতে পারবেন না। এখানে এত পরিমাণে ভিড় হবে যে আপনি আপনার বাইক নিয়ে ঢুকতে পারবেন না, এবং অনুমতিও নাই যে বাইক নিয়ে ভিতরে ঢোকার কোনো অনুমতি নেই। তো আপনি এখানে কিন্তু এই জায়গাটা এখানে আসলে কিন্তু আপনি এখানে 20 টাকার বিনিময়ে আপনার বাইকটা নিরাপদ ভাবে রাখতে পারতেছেন। নিরাপদ ভাবে রেখে আপনি কিন্তু ভিতরে গিয়ে ভালোভাবে যে আপনার যা যা দরকার আপনি ভালোভাবে হাটে থেকে কিন্তু বাজার করতে পারবেন। তো চলুন না দর্শক, আমি সামনের দিকে যাই যে আপনাদেরকে দেখাবো হাটে আর কি কি আছে, আমার সাথে থাকুন। গাইস, দেখতে দেখতে কিন্তু আমরা গরুরহাটে চলে এসেছি। তোমরা দেখতেই পাচ্ছ গাইস, কি পরিমাণে গরু এখানে। দেখতেই পাচ্ছ গাইস, কি পরিমাণে গরু। গরুটা কিন্তু ধোয়ানো হচ্ছে, পরিষ্কার করা হচ্ছে। গুতাই দেবে কিন্তু, গুতাই দেবে গরু, কিন্তু গুতাই দেবে, সাবধান। গুতানি কিন্তু কঠিন, গুতানো খাবি কিন্তু, সাবধানে চলাফেরা করিস। গাইস, দেখতেই পাচ্ছ গরু কিন্তু খুবই ডেঞ্জারাস, এবং গরুর সাইডে কিন্তু যাওয়া যাবে না, কারণ গরু কিন্তু গুতাইলে কিন্তু তার অবস্থা খুব খারাপ হয়ে যাবে। তো আমি দূরের থেকে যতটুকু পারতেছি গাইস তোমাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। বিশাল গরুর হাট গাইস। ওই যে একটা গরু মারামারি করতেছে গাইস, দেখতেই পাচ্ছ, ওই দেখতেই পাচ্ছ দুইজন কিন্তু মারামারি করতেছে। এই একটা গরু, এই যে গরুর হাটের ভিতর থেকে যাওয়াটা কিন্তু অনেক বেশি রিস্ক। এর ভিতর থেকেই আমি আপনাদেরকে দেখাবো যতটা সম্ভব, ভিতরে যে দেখানোর চেষ্টা করব। দেখতেই পাচ্ছেন গাইস, আমার সামনে যে গরুটা দাঁড়ায় আছে, এই 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 গরুটার মালিক হচ্ছে চাচা। তো চাচা, আসসালামু আলাইকুম। চাচা কি এই গরু বিক্রি করতে আসছেন হাটে? আপনার এই গরু কি একটাই না দুটো? এইটার কোনটা? এইটার ওই যে ওই সামনে গরু। তো চাচা কত হলে বিক্রি করবেন গরু? গরু তো বাড়িতে 1,40,000 দাম। 1,40,000? 1,40,000 হলে 1,40,000 হলে আপনি গরুটা বিক্রি করবেন? না, দাম বলি না, 1.5 লাখ। আচ্ছা, আপনি 1.5 লাখ টাকা হলে আপনি বিক্রি করবেন, তাই তো? তো আচ্ছা, আর ওই যে লাল গরুটা দেখতে পাচ্ছি, ওই লাল গরুটার দাম কত? লালটা 75,000। আর ওটা 75। এটা 75, মানে দুইটা গরু হচ্ছে আপনি 1.5 লাখ টাকা বিক্রি করবেন। আচ্ছা। তো চাচার বাসা কোথায়? কাউন্সিলিং। আচ্ছা, যদি হাটে বিক্রি না হয় তো মানে যদি ভিউয়ার্স যদি আপনার গরু কিনতে চায় সেক্ষেত্রে আপনার তো কন্ট্যাক্ট নাম্বার আছে না? হ্যাঁ, মোবাইল নাম্বার আছে না আপনার? তো মোবাইল নাম্বারটা হচ্ছে, আপনি তাহলে আপনার মোবাইল নাম্বারটা বলেন, যদি কেউ গরু কিনতে চায় তাহলে আপনার মোবাইল নাম্বার দিয়ে আপনার সাথে যোগাযোগ করে আপনার কাছ থেকে মানে গরু কিনবে। তার মোবাইল নাম্বারটা যদি বলতেন। 0179। হ্যাঁ, তারপরে 51 57 907। তো গাইস, আপনারা দেখতেই পাচ্ছেন উনি কিন্তু ওনার গরুর দাম যেটা বলছে, একটা গরু
আপনার 75,000 টাকা বিক্রি হবে। ওনার নাম্বারটাও কিন্তু আপনারা আমার ভিডিওটা যদি পুরো দেখেন তাহলে ওনার নাম্বারটা কিন্তু পাবেন। যদি মানে ওনার গরু যদি বিক্রি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু পাবেন না। আর যদি গরু থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা এই নাম্বারটা, চাচা যে নাম্বারটা বলছে নাম্বারটা কিন্তু যোগাযোগ করে আপনি কিন্তু চাচার এই গরু কিন্তু কিনতে পারবেন। ওনার সাথে যোগাযোগ করে কিন্তু যেখানে উনি থাকে ওখান থেকে এসে কিন্তু আপনি গরুটা কিনতে পারবেন। তো উনার কিন্তু এই যে গরু দুইটা, এই যে ব্ল্যাক কালারের এই গরুটা দেখতে পাচ্ছেন, এই যে এটা, এই একটা গরু এবং ওই ওই আরেকটা গরু। ওই গরুটার পাশে যাওয়া সম্ভব না, কারণ ওই গরুটা অনেক বেশি রাগী, অনেকক্ষণ ধরে দেখতেছি যে লাফালাফি করতেছে। তো সেক্ষেত্রে আপনাদেরকে guys দূরের থেকে দেখালাম। দেখতেই পাচ্ছেন গাইস, এই সেই লাল গরুটা মাত্র 75,000 টাকায়, মাত্র 75,000 টাকায় গরুটা পাচ্ছেন, অনলি 75,000 টাকা। মানে এখান থেকে এত কম টাকায় গরু পাবেন আপনারা, যেটা আপনি কোথা থেকে কিন্তু কিনতে পারবেন না। গরুগুলো কিন্তু খুবই রাগী, আর এখানে কিন্তু আর বেশি থাকা নিরাপদ না। কারণ হচ্ছে গরুগুলো কিন্তু সব রাগী, যে গুতাচ্ছে কোনো রকমভাবে, যদি একটা খুঁটি ছাড়ায় যদি বের হয়ে যায়, খুঁটি ছাড়ায় কোনো রকমভাবে যদি বেড়ে চলে যায়, সেক্ষেত্রে কিন্তু বহু সমস্যা। খুঁটি ছাড়াই বেড়ে গেলেই কিন্তু গুতাবে এবং অনেক বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটতে পারে। এই গরুটার দাম কিন্তু 75,000 টাকা বলছে, শেষ দাম 75,000 টাকা এইটা, এবং ওইটাও কিন্তু 75,000 টাকা। দুইটা কিন্তু 1.5 লক্ষ টাকা হলে কিন্তু ছাড়বে। সেক্ষেত্রে যদি আপনারা আরও একটু কমে পাইতে চান, তাহলে ওনার নাম্বারটা কিন্তু স্ক্রিনে উনি বলছে, ওই নাম্বারটা কিন্তু আপনি ওই নাম্বার যোগাযোগ করে ওনার সাথে কিন্তু যোগাযোগ করতে পারবেন। এবং এই দুইটা গরুই কিন্তু শেষ না, আরও কিন্তু গরু আছে, আরও আপনাদেরকে দেখাবো। এই দুইটা গরুই কিন্তু শেষ না।